নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, তৃতীয় ঘরের অধিপতি বিভিন্ন ঘরে অবস্থান করলে কি ধরনের ফলাফল পেয়ে থাকে এই সিরিজটা আমরা শুরু করেছিলাম এবং আজকে তার আমরা চতুর্থ পর্ব এবং আজকে আমরা আলোচনা করব তৃতীয় ঘরের অধিপতি চতুর্থ ঘরে অবস্থান করলে জাতক বা জাতিকার জীবনে কি ধরনের প্রভাব পড়তে পারে। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। তৃতীয় ঘর বলতে কি বোঝায়? সাহস, পরাক্রম, ছোট ভাই বোন, শর্ট ট্রাভেল, এইগুলো। আর চতুর্থ ভাব বলতে আমরা বুঝি যে মা, নিজের জন্মস্থান বা বাড়ি বা গাড়ি বা সুখ, এগুলি। তো তৃতীয় ভাবের অধিপতি যখন চতুর্থ ভাবেতে থাকে তখন এটি গৃহ, মা, সুখ স্বাচ্ছন্দ্য ও সম্পত্তির সাথে যুক্ত। সাহস ও প্রচেষ্টা ঘরোয়া জীবনে প্রভাব ফেলে। মাতৃসুখ, গাড়ি, বাড়ি, জমি জমা ইত্যাদি বিষয়ে বিশেষ যোগ তৈরি হয়। শুভ ফলাফলগুলির মধ্যে গৃহস্থালী জীবনে উন্নতি ঘটে, মাতার থেকে সহায়তা ও আশীর্বাদ পাওয়া যায়, জমি সম্পত্তি ও যানবাহনের সুযোগ সুবিধা থাকে, শিক্ষায় উন্নতি ও মানসিক শান্তি পাওয়া যায়। আর এই ফোর্থ হাউসে যখন কোনো অশুভ গ্রহ থাকে বা অশুভ গ্রহের দৃষ্টি থাকে তখন যেসব অশুভ ফলাফলগুলি জাতক বা জাতিকা প্রত্যক্ষ করে সেগুলি হলো মাতার স্বাস্থ্য বা সম্পর্ক নিয়ে সমস্যা, গৃহে অশান্তি বা পারিবারিক দ্বন্দ্ব, সম্পত্তি সংক্রান্ত বিরোধ, যেরকম ছোট ভাই বোনদের সঙ্গেও এই ঘটনাটা বিরোধ হতে পারে, মানসিক অস্থিরতা ও অশান্তি। এবার বিশেষ দিক নির্দেশে তৃতীয় ভাব উদ্যোগ ও সাহস নির্দেশ করে, যেটা আগেই বললাম যে এর ফলে ব্যক্তি তার প্রচেষ্টা দ্বারা গৃহস্থালী উন্নতি ঘটায়, শিক্ষা, সম্পত্তি, কৃষিকাজ ও রিয়েল এস্টেট ব্যবসায় সাফল্যের সম্ভাবনা থাকে। বন্ধুরা, আপনাদের কি কারোর তৃতীয় ঘরের অধিপতি চতুর্থ ঘরে রয়েছে? তাহলে আপনারা জীবনে কি ধরনের ফলাফল প্রত্যক্ষ করেছেন যদি আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানান। আপনাদেরকে আগেই জানিয়েছি যে ভবিষ্যদৃষ্টি তাদের বেসিক কোর্স লঞ্চ করেছে, অনলাইনে হবে এই কোর্স এবং এর কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে এবং কি এর ফি স্ট্রাকচার আছে সবকিছু আপনারা ডেসক্রিপশনের লিংকে পেয়ে যাবেন। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।